অত সুন্দর মেয়ে একটা দুটো না রে, 50-60টা ছেলের সাথে প্রেম করে। হো সে করুক কা, বিয়ে সব ঠিক হয়ে যাবে। আরে শুধু প্রেম করে না, আমি সব খোঁজ নিয়েছি। ওইসব ছেলেগুলাকে আবার ওই সিনেমা দেখতেও যায়। হ্যাঁ দাঁড়ান দিছি। এলেন এই ছেলেটা তো একেবারে তোমার মতোই লাগছে। কি করে আছে নাকি? আরে না না, এটা আমি। তার মানে তুমি আমার মেয়ের সাথে বিয়ে করবা? হ্যাঁ চাচা, বিশ্বাস করেন আমাদের অনেক জমি জায়গা আছে। হ্যাঁ আপনার ওর হাসিতেই সব ভুলে দিছে। ও আমাকে কত ভালোবাসে। আমি আপনার মেয়েকে জানো দিতে পারি, প্লিজ আপনি আর না করেন না। কিন্তু আমি এখনো কিন্তু শুনতে চাইনি। কালকে আমাদের বিয়ের ডেট ফাইনাল করেন। কি হলো চাচা? আমার জীবনে আমি অনেক মেয়ের বিয়ে দিছি, কিন্তু তোমার মতো এত অপরূপ সুন্দরী আর একটাও দেখিনি। আমার কি মনে হয় জানো, আমি নিশ্চয়ই আগে জন্ম অনেক পূর্ণ করেছি, তাই হয়তো তোমার মতো এত সুন্দরী খেয়ে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। আজ থেকে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। স্বামী? এই, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তো এইভাবেই কথা বলি। এই, তুমি কি পাগলি? গিলামের সবাই আমাকে ভাই বলে দাঁতে। আরে শালা, আমি কি করেছি রে? এই, এর লাগি তোর বিয়ে হয়নি না? বিয়ে হবে না কেলে? তোর থেকে পেতে বিকালে তুই। হ্যাঁ, এর আগে তোর একটা বিয়ে হয়েছিল? একটা না, জিততে বিকালে তুই। আরে শালা, আমি আর কি করেছি রে? এইভাবে তেতে ঢালে না তুই। এ দেখো, এইভাবে তেতে ঢালে। হে, আমি কি জানতো রে বটু রে? কি হলো নামাজ দাতি? এখন নামাজ পড়লে নাকি? আদাম দে, তারপরে নামাজ পড়ি। তোর বাবা আমাকে 1000 বার করে বললো যে তোর সমস্যা আছে, কিন্তু তোর যে এই সমস্যাটা আছে আমি সেটা তো জানি রে মা। তাহলে কি সবাই বলে যে তাড়াহুড়ো করে বিয়ে করতে নাই?